17 আগস্ট রাতে পার্থ স্কর্চার্স একাডেমি দলের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ এ দল। ঠিক পরদিন সকালে ছিল দলের একটা অনুশীলন পর্ব। তবে আগের রাতে ম্যাচ খেলেছেন এমন কেউই আসেননি এদিন। দলের 3 ক্রিকেটারকে নিয়ে নর্দার্ন টেরিটরির ডিএক্সসি অ্যারেনায় এসেছিলেন মিজানুর রহমান বাবুল, নাজবুল হোসেন, আব্দুর রাজ্জাক, আশিক মজুমদাররা। ব্যাট প্যাডে সজ্জিত হয়ে শুরুতেই ইয়াসির আলী চৌধুরী রাব্বি চলে গেছেন ইনডোরের ভেতরে। সেখানে প্রবেশের পর নকিংয়ের মাধ্যমে অনুশীলন শুরু করেছেন। অন্যদিকে মাহফুজুর রহমান রাব্বি এবং মুশফিক হাসান চলে গেছেন মাঠের আরেক প্রান্তে। মূল মাঠের পাশে অন্য এক প্র্যাকটিস গ্রাউন্ডে ব্যাটিং বোলিং অনুশীলন চলেছে তাদের। চলো উড়াই খুশি। 17 আগস্ট পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। 3 ম্যাচে 2 হার ও 1 পরাজয়ের পর এ দলের অবস্থান এখন পয়েন্টস টেবিলের 8 নম্বরে। আগামী 19, 21 ও 23 আগস্ট তাদের আরও 3টি ম্যাচ রয়েছে, যথাক্রমে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দলের বিপক্ষে। সেগুলোতে ভালো খেলে এখনও সেমিফাইনাল খেলার সুযোগ আছে বলেই বিশ্বাস করেন বাংলাদেশ এ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। অস্ট্রেলিয়ায় ক্রিক ফ্রেন্সিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দলের মধ্যে বজায় আছে ইতিবাচক পরিবেশ। ছেলেরা এখনো খুব ভালো মানসিকতার মধ্যে আছে। যেমন আজকে আমরা জিম করলাম, যারা খেলেনি তাদের নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। আমাদের এখনো সুযোগ আছে যে পরবর্তী 3টা ম্যাচ আছে, ওইখানে যদি আমরা ভালো করতে পারি এখনো আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ আছে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার দিয়ে টপ এন্ড টি-20-র দ্বিতীয় আসর শুরু হয়েছিল বাংলাদেশ এ দলের। 79 রানে প্রথম ম্যাচ হারলেও পরেরটায় নেপালকে 32 রানে হারিয়ে 2 পয়েন্ট নিজেদের ঝুলিতে পড়েছিল বাংলাদেশ। তবে পার্থ স্কর্চার্সের বিপক্ষে পরের ম্যাচে নেমে তা আর বাড়াতে সক্ষম হননি সোহান আফিফ মৃত্যুঞ্জয়রা। উইকেটের আচরণ বুঝে সেই অনুযায়ী ব্যাটিং না করতে পারাই হয়েছে হারের কারণ। কোচ বাবুল অবশ্য এর মাঝেও শেখার সুযোগ আছে বলে মনে করেন। একই সাথে জানিয়েছেন দলের প্রাপ্তির কথাও। ন্যাচারালি যেরকম উইকেট থাকে, কালকের উইকেটটা অন্য রকম উইকেট ছিল। সো এগুলাও মানে যে জিতার পাশাপাশি যে শিক্ষণীয়, এই ছেলেগুলা একদিন ন্যাশনাল টিমে খেলবে। সো এখান থেকে বিভিন্ন এনভায়রনমেন্টে খেলছে, বিভিন্ন উইকেটে খেলছে, বিভিন্ন আবহাওয়ার সাথে তাদের মিলাচ্ছে। তো এগুলো কিন্তু প্রাপ্তি। টপ এন্ড টি-20-র প্রথম আসরে রানার আপ হয়েছিল বাংলাদেশ। গত আসর থেকেও অনুপ্রেরণা নিতে পারে নুরুল হাসান সোহানের দল। গতবারও এবারের মতোই প্রথম 3 ম্যাচের মধ্যে টাইগারদের ছিল একটি জয়। তবে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছিল আকবর আলীর দল, তারপরে খেলেছিল ফাইনালেও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।